ঈদ মুবারক। মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে মা একটু সুস্থ আছে, মাই রান্না করবে আজকে। তো দেখে নাও মা কি রান্না করছে। মা এটা কি করছো মা? এটা বলে দাও আগে। মুগের ডাল ভেজে রেখেছি, লাউ ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে লাউ কেটে এবার মুগের ডাল দিয়ে ধনে পাতা দিয়ে লাউ, মুগের ডালে দিয়ে চিংড়ি মাছ দিয়েও হয়, আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে হয়। আর আমি আজকে নিরামিষ করছি, মুগের ডাল ভেজে। ঠিক আছে। প্রথমে দুটো শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, একটু গোটা জিরে দেবো ফোড়ন, মা রান্না করছে আর মায়ের পেছনে ক্যান্ডি এখানে বসে বসে আছে। লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিয়েছো? হ্যাঁ আর দেবো হলুদ গুঁড়ি দিয়েছো। আচ্ছা মশলাটা একটু কষে নিয়ে তারপরে ঠিক আছে। আগে কষো, আর মশলাটা কষিয়ে নাও আগে। কষে দিলাম। তেল তেল চলে যাচ্ছে মশলা দিয়ে। এবার আমি লাউটাকে একটু নুন দিয়ে চটকে রেখেছিলাম। এটা কি বাঙালি না? হ্যাঁ, এটা বাঙাল রান্না। এখন বাঙাল ঘুটি নেই, সবাই খায় মা। এখন যে যেমন পারছে রান্না করছে সবাই সব খায়। আর কোনো বাঙাল রান্না, তবে বাঙালরা এরকম করে আবার এটা বড়ি দিয়ে হয়, এটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়, চিংড়ি মাছ দিয়ে হয়। এবার এই ডাল কাঁচা ডালটা দিয়ে দেবো। তো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা গোটা গোটা থাকবে বলে ডালটা এটা পড়বে না, যার জন্য ভেজে তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নেবো, তার মতো একটু মিষ্টি দেবো, কাঁচা লঙ্কা দেবো। নুনটা কি চটকানোর সময় দিয়েছিলে? দিয়েছি, এখন একটুখানি লাউটাকে চটকানোর সময় জলটা বেরিয়ে গেছে তো, এই অল্প করে আবার একটু দিই। লাউটাকে চটকানোর সময় একটু নুন দিয়েছিল? হ্যাঁ, একটু নুন দিয়ে এখন আবার একটু নুন দিয়েছি, দিও। যাতে জলটা বেরিয়ে গেলে আর অত জল বেরোবে না। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কতক্ষণ রাখবে? এখন সেদ্ধ হবে, আর ঢাকা দিয়ে একটু জল ছেড়ে দিয়েছে নাকি? একটু জল জল হবেই। হ্যাঁ, একটু হয়েই এসছে মনে হয় নাকি? হয়ে এসছে, একটু স্বাদ মতো দিয়ে দেবো, একটু চিনি দেবো। মুগের ডালটাও হ্যাঁ, ওটা সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে ওটা মুখে লাগবে, মুখে লাগে, একটু কচকচ টাইপের থাকবে একটু মুগের চিনি ডালটা। দিলাম। চিনি বা গুড় যে যেমন খেতে ভালোবাসে। হ্যাঁ, খেতে ভালোবাসে। একটু আটার গুঁড়ি দেবো যাতে জল জলটা না থাকে, একটু আটার গুঁড়ি দিয়ে দেবো, এই অল্প করে একটু আটার গুঁড়ি দিয়ে দেবো। বাঙালরা একটু মিষ্টি তরকারিতে খেতে ভালোবাসে। না, এই লাউটাও এই সমস্ত পাঁচা জিনিস তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। মানে যে জিনিসের যে জিনিসটা সেটা তো দিতেই হবে। একটু ধনে পাতা দেবো এবার। এই ধনে পাতা কুচো দিয়ে দিলাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত ভালো লাগে। মুগের ডালটা একটু ভাজা ভাজা মুখে পড়ে তো খুব ভালো লাগে খেতে। একই জিনিস দিয়ে অনেক রকম রান্না করা যায়। এটা লাউ দিয়ে ঘন্ট হবে, এটা ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, এটা আর মাছের মাথা দিয়েও ঘন্ট হয়, আবার ডাল দিয়ে হয়, এটা বড়ি দিয়ে হয়। এটা বড়ি ভেজে সেটাকে বড়িটাকে একটু গুঁড়িয়ে দিয়ে এই লাউ দিয়ে ধনে পাতা দিয়ে সেও ভালো লাগে খেতে। হয়ে গেছে? হয়েই এসছে তার হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে
নামিয়ে ফেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মুগের ডাল ভেজে লাউ দিয়ে একটা সুন্দর ঘন্ট রান্না করেছে মা, আর ধনেপাতা গার্নিশিং করে দিয়েছে নামানোর আগে। কেমন লাগলো সবাই কমেন্টসে জানিও। ঘন্টটা হয়ে গেছে, নেক্সট আবার রান্না মা করছে। আজকে একটুখানি সবার ছুটিও আছে, মাংস করবে, কষা চিকেন কষা করবে। এই যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে মা আগে থেকেই, পেঁয়াজ কুচি, টমেটো দেবে, আলুটা ভেজে রেখেছে। আর এখানে কি মশলা আছে মা? এখানে রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আচ্ছা এই আছে। তো দেখে পেস্ট নাও করে রেখেছি। মা কি হয় মাংস আবার রান্না করবে। মাংসটা দই, তারপরে ও একটু হলুদ গুঁড়ি। মাংসটা মনে হয় একটু হ্যাঁ আগে থেকে একটু ম্যারিনেশন করে রেখেছে না? দই দিয়ে, হলুদ গুঁড়ি দিয়ে, আর ইয়ে তেল দিয়ে আচ্ছা, একটু একটু নরম সর্ষের হয়ে তেল যায়। দিয়ে মেখে রেখে দিয়েছি। চলো এইবার আমি একটু গোটা এলাচ দারচিনি দিয়ে দেবো। তেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। একটু চিনি দিয়ে দাও এর মধ্যে, অল্প একটু, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু ঢাকাটা দিয়ে দাও। একটু নুন আর একটু চিনি দেওয়া হলো যাতে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। করে একটু জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ, ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পড়ে গেল। তারপরে আমি টমেটো দিয়ে দেবো। ওই পেস্ট করা মশলাটা এখন দিয়ে দেবো। আর এইদিকে কি বসিয়েছো? এইদিকে ক্যান্ডির মাংস হচ্ছে। ও আবার ক্যান্ডিরও রান্না হচ্ছে এখানে। মাংস একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু পেঁয়াজ, এক কলা তেল দিয়ে, এটা আজকে সবজি নেই, প্রেশারে ছিটি মেরে এটা ক্যান্ডির স্যুপ হচ্ছে, মাংসের স্যুপ। ও রাত্রে স্যুপ দিয়ে ভাত খায়। তোমরা চাইলে এইভাবে
তোমাদের বাড়িতে যদি কোনো পেট থাকে তো এইভাবে তোমরা চিকেন স্যুপ রান্না করতে পারবে। গাজর দেওয়া যাবে, লাউ দেওয়া যাবে, পেঁপে দেওয়া যায়। এই একটা সিটি মারতে হবে। এটা একটা সিটি পড়বে তো? মাংস আর কিছু দেবে এখানে? একটু নেড়ে ছেড়ে ভালো করে কষাতে হবে, ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিতে হবে। আস্তে আস্তে কষাবো, একটু গরম জল করবো, করে দিয়ে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু লাল লঙ্কা দিয়ে দাও, একটু লাল লাল দিয়ে। হ্যাঁ, লাল লঙ্কা দিয়ে দিই। বেশি ঝাল হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল, দেওয়া যায় নাও দেওয়া যায়, কালারটার জন্য। কালারের জন্য আবার একটু কালারটা ভালো হবে, দেখতে ভালো লাগবে, তার জন্যই তো। কালারটা এসে গেছে, কষা হবে, কোনো ঝোল টোল হবে না, একটু কষা কষা হবে, কষা মাংসই খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন সেটা হয়ে গেছে। একটু ঘি দিয়ে এবার আমি নামিয়ে ফেলব। কষিয়ে নিয়ে দেখো দারুণ কালার এসছে, দারুণ। এদিকে ক্যান্ডিরটাও হয়ে গেছে স্যুপ, ও খাবে রাত্রিরে। সকালে দই ভাত খায়, রাত্রিবেলা মাংস দিয়ে ভাত খায়, স্যুপটা দিয়ে একটু মাংস খায় তার সাথে। আর এদিকে মাংসটাও হয়ে গেছে, তো এবার গ্যাস অফ করে দেবো, হয়ে গেছে। গ্যাস অফ করে এটা কড়াতেই থাকবে, যখন খেতে বসবে তখন একটু গরম করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।